আমি যদি একটা মাত্র আচরণ বা লেনদেন খারাপ করি, এর ফলে যদি আমার 70 বৎসরের নামাজ বরবাদ হয়ে যায়, এর দ্বারা যদি আমার 70 বৎসরের রোজা বরবাদ হয়ে যায়, এর দ্বারা যদি আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে হজ করেছি আমার হজের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, এর দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সেটাও যদি আমার বিনষ্ট হয়ে যায় একটি মাত্র লেনদেনের কারণে, তাহলে নিশ্চয় এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। চলেন আজকে এমন দু একটা মুআমালা নিয়ে কথা বলি, লেনদেন নিয়ে কথা বলি, যে লেনদেনগুলো আমাদের জীবনের সমস্ত অর্জনকে ধুলায় মিশিয়ে দিচ্ছে। আমাদের নামাজও কাজে আসছে না, আসবেও না। আমাদের নামাজ আমাদেরকে জান্নাতে নেবে না, আমাদের রোজা আমাদেরকে জান্নাতে নেবে না, আমাদের সাদাকা আমাদেরকে জান্নাতে নেবে না। কোন অপরাধের কারণে, অন্যায়ের কারণে, সেটা চলে না আজকে একটু আমরা শনাক্ত করি। রাজি আছি সবাই? আমি তো অল্প সময় কথা বলবো, বেশি সময় বলবো না, এই জন্য ধৈর্য সহকারে ওই মুআমালা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন, যে এই মুআমালার কারণে আমার আপনার জীবনের সমস্ত ইবাদত অর্জন ধ্বংস হয়ে যায়। একটা মুআমালা নিয়ে কথা বলতাম, আর এটাও আমার বলার ইচ্ছা এখানে ছিল না, ইচ্ছাটা জাগছে পিরোজপুর বাজারটা একেবারে কাছে হওয়ার কারণে। এই মুআমালাটা সাধারণত বাজার কেন্দ্রিক মুআমালা, যেহেতু বাজারটা আমাদের একেবারে কাছে, সেই জন্যেই আমি মুআমালাটা নিয়ে একটু কথা বলবো। যে এই মুআমালা আপনার 70 বৎসরের নামাজকে বিনষ্ট করবে, আপনার 70 বৎসরের রোজাকে ধ্বংস করে দেবে, হাজার কোটি টাকার সাদাকাকে ধ্বংস করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ, মুআমালাতের দিক থেকেও তিনি আদর্শ, মুআশারাতের দিক থেকেও তিনি আমাদের জন্য আদর্শ। আচরণ আমাদের কেমন হবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, এবং তারা আচরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আমাদের লেনদেন কেমন হবে, বাজারে দোকানে হাটে ঘাটে আমাদের লেনদেন কেমন হবে সেটাও তিনি আমাদেরকে বলেও দিয়েছেন, এবং বাস্তব লেনদেন করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তাহলে আমাদের নবী অল সাইডে তিনি আমাদের জন্য আদর্শ, সে বিষয়টাকে সামনে রেখেই মূলত তিলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবীজির মুআমালা কেমন ছিল, মুআশারাত কেমন ছিল, মুআমালাত কেমন ছিল একটু বুঝিয়ে বলবো। তিনি তো আচার আচরণের দিক থেকেও আমাদের আদর্শ, নাকি? একটা আচরণের কথা বলবো, যে আচরণ আপনার সব অর্জনকে ধ্বংস করে দিয়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আসলে ওয়াজ শুনি, পজিটিভগুলো শুনি, মিষ্টিগুলো শুনি, যেগুলো ভালো লাগে, ঠিক আছে না, এগুলো শুনি। যেগুলো নিজেকে মানে জ্বর কেটে ধ্বংস করে দেয়, সেগুলো শোনার চেষ্টাও করি না। আজকে শুনেন, চিরতার পানির মতো এবং চিরতার মতো তিতা লাগবে কথাগুলো, করার কিছু নেই। অনেক সময় তিতাও কাজে লাগে, তিতাও কি লাগে, কাজে লাগে। চিরতার পানি জ্বরের জন্য উপকারী, ঠান্ডার জন্য উপকারী, গ্যাস্ট্রিকের জন্য উপকারী, বিষ ব্যথার জন্য উপকারী, ঠিক না বেঠে? আজকে একটু চোখটা বন্ধ করে কোনো রকমের তিতা সহ্য করে নিয়েন, চিরতার মতো তিতা একটু সহ্য করে নিয়েন। একদম বাস্তব সত্য কথাগুলো, যেগুলো না বললেই নয়। আমরা মিঠা কথা বহুত বলি, আমি মিঠা কথা বেশি বলি, কিন্তু আজকে তিতা কথা বলতে মনে চাইলো, কারণ তো বুঝতেই পারছেন, আমি মোটামুটি একটু ডানে বামে ঘুরে আসি তো, আর এলাকার মোটামুটি নারী নক্ষত্র সবাই আমি চিনি, মোটামুটি চিনি না, আর আমারেও চিনি। এই যে আইসি পরে তো দেখেন আমারে মুড়ি দিয়ে গেছে, একজনে খাইতাম, মুড়ি দিছে, অর্থাৎ হাতের ভাজা মুড়ি, যেটার মধ্যে সার নাই, এটা দিয়ে গেছে। শুধু মুড়ি না, আমার দাও কিনা দেয়, দাও বুঝেননি, মানুষ কাটে দাও দিয়া না, মাছ কাটে, গাছের ডালা কাটে, এটাও কিনা দেয়। তাহলে এই এলাকার মানুষটা আমি চিনি না, ভালো করে চিনি। এই জন্য আমি বিষয়টা নিয়ে কথা বলতে চাই। চলেন, কোন মুআমালা, আল্লাহু আকবার, আমার নবীর মুআমালা, লেনদেন কেমন ছিল, ভালো ছিল না মন্দ ছিল? হ্যাঁ, আর মিয়া
আপনার নফল নামাজ এত বেশি না পড়লেও ক্ষতি নাই, এত বেশি লম্বা টাইম জিকির না পড়লেও আপনার ক্ষতি নাই। ফরজটা ঠিক রেখা, ওয়াজিবগুলো ঠিক রেখা, লেনদেনটা যদি ভালো করতে পারেন তা আপনার লাভ আছে। আর এত এত আমল করে লেনদেন যদি খারাপ করেন, লাভ তো না হয়, ক্ষতিও যে কি পরিমাণ ক্ষতি এটা তো বিবরণ দিয়ে বোঝানো যাবে না। তার মানে 70 বছরের নামাজ শেষ, রোজাও শেষ, মরবেন আর সোজা জাহান্নামে যাবেন। নামাজ কামে তো না, এটা কেমন কথা? ও তাহলে আজকে থেকে নামাজও ছেড়ে দিবেন, বিষয়টা তো এরকমই, ঠিক না বেটি? নামাজও পড়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুআমালা কেমন ছিল? একটা মুআমালা আপনাদেরকে বলি, অনেকে ব্যবসার সাথে সংশ্লিষ্ট। 2টা হাদিস বলবো, শুধুমাত্র 2টা হাদিস। যেহেতু তিতা আগে বলতেছি, লাস্টে একটু মিঠা দিয়ে যাবো। এটা কি গুড়ের নাকি চিনির না খেজুরের গুড়ের হলে ভালো হইব না? মধুর? আরে না, এই সিজনে খেজুরের গুড় দিয়া শীতল পিঠা বড় মজা লাগে, ঠিক আছে না? এইরকম একটা মিঠা লাস্টে দিয়ে যাবো। এই মিঠা শুনে কইবেন যে আসলে তো দরকারই ছিল। এটা এমন মিঠা, যেই মিঠা শুনলে ছোটটাও চাইব, বড়টাও চাইব, পুরুষও চাইব, মহিলাও চাইব। মহিলার কইব এটাই তো দরকার আছেন হুজুর আমাদের। এই মিঠাটাও লাস্টে দিয়ে যাবো। আগে তিতা সব দিয়ে লই, আগে তিতা পরে মিঠা, আগে তিতা পরে মিঠা। লেনদেন বলতে কি? লেনদেন বলতে কি বুঝি? বাজারে গিয়ে দোকান থেকে, পিরিজপুর বাজারের ব্যবসায়ী না আপনি, বৈরবের সাথে ব্যবসা করেন, মাহাজন আছে না আপনার, মাহাজনের কাছ থেকে মাল আনেন, 5 লাখ টাকার মাল আনেন, 50,000 টাকা সবসময় বাকিতে থুই আইন। আর মাহাজনে চিন্তা করলো 5 লাখ টাকার মাল নেয়, 50,000 বাকি তো থাকতেই পারে, পরের কিস্তি আরো 5 লাখ আনেন, 50,000 বাকি রেখা থুই আইন। এইভাবে টানা 30 বছর পর্যন্ত আপনি ব্যবসাটা করলেন। 30 বছর পরে ব্যবসাটা গুছাই লাইলেন, আর ব্যবসা আপনি করবেন না। তো এই ব্যবসাটা যে 50 করে বছরে আপনার কাছে পাওয়া শুরু হয়েছে, মোটামুটি আপনার কাছে ধরেন 2-3 লাখ টাকা, বা ধরেন শুধু 50-ই আপনার কাছে বানা আছে, ওই একটা টাকাই ঘুরায় ঘুরায় বাকি রাখছেন। আর আপনি তো সেটা মনে করলেন দিস ইজ পার্ট অফ বিজনেস, এটা বিজনেসের একটা অংশ, এটা তো কিছু বাকি থাকবোই। এই বেচারা 30 বছরে প্রতি বছরে আমার কাছ থেকে 1 লাখ টাকা লাভ করলে 30 লাখ টাকা আমার কাছ থেকে লাভ করছে, আমি তো মাত্র 50,000 টাকা এনে মাইরা দিছি। এটা ব্যবসার একটা অংশ, অতএব এটা আল্লাহকে আর ভৈরব গিয়ে টাকা এত দেওয়ার দরকার নাই। এটা পার্ট অফ বিজনেস, ব্যবসার একটা অংশ। 50,000 টাকা না বাবা, মাত্র 1 টাকা। ওই টাকা 1 টাকা ইচ্ছাকৃতভাবে মাইরা দিচ্ছেন। ধরো এবার লোকে ব্যবসা করছি অনেকদিন, একটা উদাহরণ লাগবো, ক্ষমাটা আনলেন না। ওই লোকের খাতার মধ্যে লেখা আছে হাজী আফসরউদ্দিন, তার কাছে 1 টাকা পানা, বেটার খাতা নিচে লেখা আছে 1 টাকা বেটা পানা আপনি দেন নাই, সেগুলো আপনারে ক্ষমা করে নাই। নামাজ রোজা সব লইই আসরের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দিছেন। হাজিরা দিয়া জান্নাত তো যাইবেন মনে বড় আশা, কারণ 30 বছর ব্যবসা করে তো লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছেন। পিরোজপুর বাজারের আশেপাশে 2-4টা মাদ্রাসা বানাই লাইছেন, মসজিদ বানাই লাইছেন, 3টা স্কুল কলেজ বানাইছেন, কালভার্ট বানাইছেন, মানুষের অনেক উপকার করছেন, শীতকালে কম্বল বিতরণ করছেন, অভাবের দিনে ত্রাণ বিতরণ করছেন, আপনি সব কিছুই করেছেন। বড় আল্লাহওয়ালা, প্রতি বছরে একবার হজে যান, কিন্তু ব্যবসার পার্ট মনে করে 1 টাকা বাকি রাখছিলেন ভৈরবের মহাজনের কাছে। এটা আপনি ইচ্ছাকৃতভাবে দেন নাই, যেতে দিতে জানও নাই, প্রয়োজনও মনে করেন নাই। আসরের মাঠে জান্নাতে যাইবেন, সবই তো রেডি ছিল, চূড়ান্ত রেজাল্টে থাকবে 1 টাকা পাবে ভৈরব বাজারের ব্যবসায়ী, ওইটা পরিশোধ করে দিয়ে আসো। যদি পারো তবে জান্নাতে যাইতে পারবা, না পারলে জাহান্নামের দিকে রওনা দাও। ওই আসরের ময়দানে 1 টাকা দিতে পারবেন? আপনি বলবেন কোনো অসুবিধা নাই, ছেলেরারে কয়ে যেমন বাবা বস্তা বুড়া 500 টাকার নোট কয়েক বস্তা আমার কবরে 2 পাশে দিয়ে রাখিস, ফেরেশতারা চাইলে দিই মনে কোনো ব্যবস্থা করবো না। আচ্ছা ধরেন ছেলেরা দিল, এই টাকাগুলো কবরে দিল, আসরের মাঠে যখন আপনি উঠবেন এই বস্তা লিয়ে উঠবো কেটা? হ্যাঁ, থাকবো ওই টাকা, যাইব সাথে? যাইব না। আচ্ছা ধরেন আপনার কাছে টাকা আছে, ওই আপনার কাপড়ের ভিতরে শরীরের চামড়ার মধ্যে সেলাই করে 500 টাকার নোট কিছু বা চামড়ার ভিতরে দিয়ে দিছে, এরকম ধরেন এইরকমই করছে, আসরের মাঠে হাতায় পাইছেন টাকা দিয়ে,
কিন্তু যেই লোকটা আপনার কাছে টাকা পাইবো তারে পাবেন কোথায়? লেনদেন ঠিক নাই, জীবনের ইবাদতের কোনো মূল্য নাই। মন থাকবে কথাটা, লেনদেন ঠিক নাই, জীবনের ইবাদতের কোনো মূল্য নাই। এই ইবাদত আপনাকে জান্নাতে নিবে না। দুইটা লেনদেন নিয়ে কথা বলবো। একটা তো বললাম কর্জ, কি বললাম? কর্জ আপনি বাকি আনছিলেন, বোঝানোর জন্য একটা হাদিস বলবো। কি কষ্ট লাগবে যে মনে হবে যে কেউ কি হুজুরে শিখাইয়া দিল আমি যে মাজনের টাকা বাকি রাখছি, এই কথাটা কি কানে কানে মনে সারোয়ার সবে কইয়া দিল? হ্যাঁ, এরকম কেউ মনে করবেন না, আমার কেউ কইছে না। আমি যে হানো যাই বাবু বুঝে কূপ দিই, কথা বুঝছেন না? বাবু বুঝে কূপ দিই। বাজারটা কাছে দেখছি তো, বাজারের মধ্যে এরকম লেনদেন। শুধু বাজারের ব্যবসায়ী না, এই বেচারার কাছ থেকে যে বাকি খায় দোকান থেকে 10 টাকা 20 টাকা, হ্যাঁ অত দুর্ম আজকা সারা জানি নাই হেদের জন্য, হ্যাঁ দুর্ম। এই যে 10 টাকা বাকি খাইয়ে গেল অন্য দোকানে, আর টাকাটা পরিশোধ করলো না। নামাজ রোজা যে কোনো লাভ হবে না। মহিলাদেরকে ওই ওয়াজটা করতে হবে। 1 টাকা ইচ্ছাকৃতভাবে মাইরা দিচ্ছেন, কারো লেনদেনটা ভালো রাখলেন না, যেতে পারবেন না আপনি জান্নাতে। আপনার জান্নাতের পথ বন্ধ। নামাজ আপনাকে নেবে না, আপনি রোজা রেখেছেন জান্নাতে নেবে না। একটু মাত্র লেনদেন এর ভুলের কারণে আপনাকে জাহান্নামে যেতেই হবে। নাউজুবিল্লাহ বলছেন। বোঝানোর জন্য একটা হাদিস বলি। সময় আজান কয়টা বাজে? মানে আরো 15 মিনিটের বেশি বলা যাবে, ঠিক আছে না? তাইলে তিতার পরে মিঠাটাও দিতার মতো। যদি 15 মিনিট বলতে পারি তাইলে এই যে শীতল পিঠা খিচুড়ির গুড় দিয়া দেওয়ার ব্যবস্থা হইব ইনশাআল্লাহ। এটা ব্যবস্থা করে দিয়ে দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না বিফিনাইল মসজিদ। মসজিদ মানে আল মসজিদ আন-নববী, মসজিদে নববীর আঙ্গিনায় আমরা ছিলাম এবং নবীজি আমাদের সঙ্গে ছিলেন। নবীজি আমাদের সঙ্গে ছিলেন। কথাটা কিন্তু ভুল না, আসলে আমরা একটু সময় ভুলভাবে উপস্থাপন করি। অনেকে বলে নবী আমাদের সঙ্গে ছিলেন, বললে নবীর ইজ্জত নষ্ট হয়ে যায়। না, বিভিন্ন জায়গায় নবী ও মানা বিভিন্ন হাদিসের মধ্যে আছে। তো আমাদের ছেলেরা এদিন বক্তব্য দিতেছে যে নবী আমাদের সঙ্গে, আমরা নবীর সঙ্গে ছিলাম, এটা মুসলমানের বক্তব্য। আর নবী আমাদের সঙ্গে ছিলেন, এটা মুনাফিকের বক্তব্য। দিস ইজ নট রাইট, ঠিক না? নবী আমার সাথে থাকলে আমার নবীর সম্মান কমে যাবো গা? আরে আমার নবী তো কত অমুসলিমের বুঝা নিজের মাথায় করে তার বাড়িতে দিয়ে আসছেন, তাই বলি কি আমার নবীর ইজ্জত কমে গেছে? বরং বেড়েছে, বেড়েছে। নবী আমার সঙ্গে থাকিয়া, কোনো এক সাহাবীর সঙ্গে থাকিয়া তার উপকার করলে আমার নবীর ইজ্জত কমে যাবো গা? আমার উস্তাদজি আমার একটা হাদিস বলছিলেন, আপনারা শুনছেন মনে হয়, আমার শেখাইয়া দিয়েছেন উনি। একটা হাদিস বলছিলাম, আর একটু এক্সটেনশন করে শেখাইয়া দিয়েছেন। ওখানকার ওই হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই যে মানুষকে সালাম দিতেন অ্যাডভান্স, তাই বলি কি আমার নবীর ইজ্জত কমে যায়? তো সালামের বিষয়ে বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই যে একজন মহিলাকে আগায়া তার বাড়িতে নিয়ে গেছিলেন, মালিকের বাড়িতে নিয়ে গেছিলেন, আমার নবীর ইজ্জত কি কমে গেছে? কমে যায় নাই। আমার নবী এরকমই ছিলেন। তিনি অবস্থা বুঝে অমুসলিমের বোঝা নিজের মাথায় নিতেন, ইহুদির সন্তানের বোঝা নিজের মাথায় নিতেন, বৃদ্ধা নারীর বোঝা নিজের মাথায় নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতেন। তাই বলে কি আমার নবীর ইজ্জত কমে গেছে? কমে যায় নাই। নবী নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহু আকবার, সর্বশ্রেষ্ঠ মহামানব, যার মতো মর্যাদাশীল বান্দা মানুষ পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আমার নবীর মর্যাদা এত বেশি, এমনি আমার নবীর ইজ্জত কমে যাবে না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমরা ছিলাম মসজিদের আঙ্গিনায়, নবীও ছিলেন। কে ছিলেন? নবীও ছিলেন। হাইসু তুদাউল জানাজা, যেখানে জানাজার লাশ রাখা হয়। জানাজা পড়ি না আমরা, মসজিদে নববীতে জানাজার লাশ রাখার আলাদা জায়গা আছে, এবং কাবাতে বাইতুল্লাহতে লাশ রাখার আলাদা জায়গা আছে। আরেকটা মাসালা বলে ফেলি, যারা হজে যাবেন ফাঁকে, যেহেতু কথাটা আসছে, আমার দেশের মানুষ যায় মক্কা শরীফে মসজিদুল হারামে, যখন আপনি নামাজ পড়বেন প্রতি ওয়াক্তে জানাজা পাবেন। প্রতি ওয়াক্তে আমার জিন্দেগিতে মসজিদুল হারামে এক ওয়াক্ত, বহুবার আল্লাহ আমার নিচে এক ওয়াক্ত জানাজা শূন্য পাই নাই, প্রতি ওয়াক্ত জানাজা পড়েছি। এবং একাধিক জানাজা, একটা দুইটা খুব কম, 10টা 12টা 8টা 9টা জানাজা প্রতিদিন প্রতি ওয়াক্তে আমাদের পড়তে হয়েছে। তো বাঙালি মুসলিমরা করে কি জানেননি, এটা আপনাদেরকে অ্যাডভান্স বলে দেই,
যখন সালামটা ফিরায়, সালাম ফিরানোর 1 মিনিট পরে বা 1.5 মিনিট পরে তারা জানাজার ঘোষণাটা দেয়। যারা খেয়াল করেছেন, আসসালাতু আলাল আমওয়াত ইয়ারহামুকুমুল্লাহ, ঘোষণাটা আসসালাতু আলাল আমওয়াত মানে অনেকগুলো মৃত ব্যক্তি আছে। এটা শুনলেই বুঝবেন জানাজার ঘোষণা হয়েছে। এটা বলার পরে কমপক্ষে 1 মিনিট পরে গিয়ে আপনার জানাজা শুরু করে। বাঙালি কি করে তাড়াহুড়া সুন্নতটা আগে পড়ে লই। শতকরা 95% বাঙালি এই কামটা করে, সুন্নতটা আগে পড়ে লই। কারণ ঘোষণা দিতে 1.5 মিনিট, দাঁড়াইতে 1.5 মিনিটের ভিতরে সুন্নত চাইলাম। আপনার এত তাড়াহুড়া আল্লাহর ঘরে গিয়েও, হ্যাঁ সুন্নত। আপনার জানাজার নামাজ ফরজে কেফায়া, তাতে কি ফরজ তো? ফরজে কেফায়া তাতে কি ফরজ তো? আপনি ফরজটা না পড়ে সুন্নতকে এত গুরুত্ব দিলেন, আপনি 2 মিনিট বসে থাকতে পারবেন না। এটা আমাদের বাঙালিরা এই কামটা করে। অ্যাডভান্স বলে দিলাম এই কাজটা করবেন না। আমি কয়েক বছর বিষয়টা দেখেছি, ওখানেও আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখে উৎসাহিত করেছি। আলহামদুলিল্লাহ, যাদেরকে পেয়েছে আমার বক্তব্য যারা শুনেছে তারা জানাজা শেষ করে সুন্নত পড়ে। আরে বাবা, আল্লাহর ঘরে একটু সময় দেন না, এত তাড়াহুড়া কেন? একটা জানাজা পড়লে কি নেকি? আপনি কি সুন্নত পড়লে সেই নেকিটা পাবেন? সুন্নত তো 2 মিনিট পরেও পড়তে পারবেন, জানাজা পড়লে কি নেকি বলবো? হ্যাঁ, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ফালাহু আজরু কিরাতিন, যে ব্যক্তি কোনো মুসলমানের, একজন মুসলমানের জানাজায় অ্যাটেন্ড করলো, মাত্র শরীক হলো, সে 1 কিরাত পর্যন্ত নেকি বরাদ্দ পেয়ে গেল। কয় কিরাত? 1 কিরাত কি গাট্টি এত বড় হইতো না? হ্যাঁ, স্প্যান্ডেলের সমান। আল্লাহু আকবার। কুল্লু কিরাতিন মিসলা উহুদিন, 1 কিরাত সমান সমান উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা আবার কত বড়? তোমার বাড়ির পিছনে যে টিলাটা, এটার সমান না? কত বড়? 8 কিলোমিটার সামথিং, দ্যাট মিনস প্রায় 9 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার উঁচা, 1.5-2 কিলোমিটার প্রস্থ। এত বড় উহুদ পাহাড় পরিমাণ ব্যাখ্যাকারকগণ অনেকে বলেছেন সোনা রূপা হীরা দানা আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই নেকি পাওয়া যায়, ওয়ানলি একজনের জানাজায় শরীক হলে এতগুলো নেকি পাওয়া যায়। তারা ওরা গেলে মেয়ে এত সুন্নত আগে পড়ে লেবেন, পাগল হয়ে গেছেন গা। তো বাঙালিরা দিয়ে সুন্নত করে কোন রকম এভাবে সালামটা ফিরে গিয়ে গেলে ওই যে 2য় 3য় তাকবীরের মধ্যে গিয়ে শরীক হয়। এত দরকার নেই, একটু দেরিতে পড়ে। আমি কি ঠিক কইছি নি হাজি? ঠিক হয়ে গেছি। এরকম ওই করে বাঙালিরা। ও কই গেছিলাম? ও লেনদেন মনে আসেনি? কয়টার লেনদেনের কথা কমু? এখন চিরতার মধ্যে তিতা লাগবো, লাস্টে জানি কি লাগবো? খিচুড়ি করে শীতল পিঠা, ঠিক আছে না? আইতাছে, মজা আইতাছে, টেনশনের কারণ নেই। আল্লাহ রাসূলের সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, কুন্না বিফিনাইল মসজিদ, আমরা মসজিদের আঙ্গিনায় ছিলাম, হাইসু তুদাউল জানাজা, যেখানে জানাজার লাশ রাখা হয়। আল্লাহ রাসূল সেখানেই ছিলেন। জানাজা শুরু হবে, এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ পানে তাকাইলেন। কোথায় তাকাইলেন? আকাশ পানে। ইযা রাফা রাসাহু ইলাস সামা, আকাশের দিকে মাথা উঁচু করলেন। সুম্মা তাআতা বাসারা, তারপরে দৃষ্টিটা একটু নিচে নামালেন। নামিয়ে ভয়ঙ্কর কিছু কথা বললেন। সুবহানাল্লাহ, 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 3 টাইমস তিনি সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলেন, মা নাযালা মিনাত তাশদীদ, মা নাযালা মিনাত তাশদীদ, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে। কথা বুঝতেছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, কি কঠিন আযাব নাজিল হইতেছে। আল্লাহ নবী বলতেছেন, এটা শূন্য তো আমার কাছে মনে হইতেছে কি আযাব না জানি নাজিল হইতেছে, কার জন্য জানি আযাব নাজিল হইতেছে। এমত অবস্থায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, সাহসটা হচ্ছিল না, কারণ নবীজির তবিয়তটা তখন কেমন এটা বোঝা যাইতেছে না। কারণ হুট করে আবার ওই সময় জিজ্ঞাসা করলে মানুষের তবিয়ত বুঝে কথা বলা উচিত, কিন্তু এটা সব সময় মনে রাখবেন। আর এই ঘরে গিয়েও তো বউয়ের মন বুঝা কথা বলবেন, আর বউ স্ত্রীর মন বুঝা কথা বলবো। ঘরে গিয়ে দেখেন বউ এটার মাথা নষ্ট হয়ে গেছে, কেমনে 2টা ফুট কথা শুনতেছে না, এটা বেঙ্গালাইতেছে, হেডা বেঙ্গালাইতেছে, আরেকটা গোসল করে না, আরেকটা খায় না, গরু হেদিকে ব্যামাইতে আছে, সেনাইতে আছে, দুধ দোয়াইছে, ফর্সে জামালার মধ্যে মহিলা। ওই মুহূর্তে আপনি ঘরে গিয়ে এখন কি গো তরকারিটা দিলি না, তখন কি কইব?
চতুর্দিকে মন খারাপ, মাইয়া কথা শুনে না, ফুতে কথা শুনে না, এদিকে গরু নষ্ট করতেছে ঘর, এদিকে আরেক সমস্যা, এদিকে গরুর সমস্যা, মুরগি ককর 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 করে সারা গোল্লে দেয় ভরে লাগছে। এই যে একটা অসুবিধা ঘরের ভিতরে, আপনি গিয়া দিলেন একটা প্রেসার। এই সময় উনিও রাগ করে বলতে ফেলে, ফারতাম না, ফাললে গেল খাও, কইব কিনা? তো এইটা কইলে পরে আপনারও রাগ উঠছে, আপনি কি মনে দুম্বাটার ভাতিজা নাকি? এই আমারে কি কইলে তুই? আমারে এমন একটা কথা বলতে পারলি, দেখ দেখ তালাক কিন্তু দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। হয়নি এরকম? হয়। আরে একটু আগে তো মোবাইলে মেসেজ বাড়াইছে তালাকের ফতোয়ার, এমনই একটা রাগ করে বললে 3 কথা কইছে। মেজাজ বুঝে কথা বলবেন। ঘরে গিয়ে বউর মেজাজও দেওয়ার লাগে। আপনি বাইরে থেকে পেরেশানি হয়ে আইছেন, উনি ঘরের ভিতরে ছেলে মেয়েগুলো নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে গা, ঠিক না বেঠিক? একটু চিন্তা ভাবনা করে মেজাজ বুঝে কথা বলা উচিত, ঠিক না বেঠিক? যদি দেখেন যে মেজাজটা বালা, তখন দেখবেন তিনি সব কিছু আপনার জন্য করবান। আর আপনার বউ আপনার মেজাজ বুঝেই কইব, নাইলে তো আপনি কোনোদিন খালি আল্লাহ ভাজন দিয়ে ভিড়াইবেন, ঠিক না বেঠিক? এইরকম হয়। ইসলাম এটাই শিখায় যে মানুষের মেজাজ বুঝে কথা বলা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আর আমরা তো মেজাজ একটু এদিক সেদিক হয়ে গেলে গা, আর এই ফেসবুকে যে ট্রোল করতে থাকি। ইদানিং দেখেন চরমনের পীর সাহেব দাওয়াত বারকাতুম ফয়জুল করিম সাহেব, আমি বয়ান করতেছি, আমি দেখতেছি ফেসবুকে পিছন থেকে এক বুড়া মানুষ আইসা কি বলছে, উনি হাত দিয়ে এইভাবে সরাইয়া দিছে, ধাক্কা দিয়ে সরাইয়া দিছে। দেখতে তো খারাপ ভীষণ দেখা গেছে প্রথম, ঠিক আছে না? আমাদের কাজকে আমরা ট্রল শুরু করলাম, আর এই সব এই করছে, এই অন্যায় করছে, এই অপরাধ করছে, কাজটা করলো কি, এই যে বলতে শুরু করছি আমরা, পুরা ফেসবুক তুলফার। আচ্ছা উনি যে ওই সময় কথাটা বললো, পীর সাহেব তখন কোন মেজাজে ছিলেন, কি বলছিলেন, এটা তো আর আমরা বুঝছি না। পীর সাহেব যে পরবর্তী যে কাজটা করছে, বয়ানটা শেষ করে যে বুঝতে পারছে বুড়া মানুষটারে ধাক্কা দিয়ে আমি ঠিক করছি না, জড়াইয়া ধইরা বাবার মতো লোকটারে বলছে, আপনি আমার বাবার বয়সের, আপনি আমার মাফ করছেন নি কন, হেডা কি প্রচার করছেনি? হ্যাঁ, মেজাজ বুঝতে হবে মানুষের। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, খালি একজনে আরেকজনকে আমরা ধোলাই করবো। মানুষ তো ভুল করতেই পারি। আপনি মানুষ ভুল করেন, আমি আতিকুল্লাহ মুফতি সাহেব, আমি কি ভুল করতে পারি না? আমি ভুল করতে পারি, আপনাদের মুহাদ্দিস সাহেব ভুল করতে পারে, আপনাদের ইমাম ভুল করতে পারে। আমরা মানুষ, কেউ আমরা ভুলের ঊর্ধ্বে না। অতএব কারণে আমার ভুলটা নিয়ে আপনি এত ব্যস্ত হয়ে পড়লেন যে আপনি সারাক্ষণ শুধু এটাই বলতে আসেন। এটা আমাদের চরিত্র হয়ে গেছে ইদানিং। এই চরিত্র থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে না? ভুল আমরা করবো, একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখব। আমাদের দ্বারা ভুল হয়ে যেতে পারে, আল্লাহ যাতে ভুল থেকে আমাদেরকে হেফাজত করে, একে অপরের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, ঠিক আছে না? আমরা বাড়াবাড়ি করব না, কখনো ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করব না, আমাদের সমাজটাকে বিভক্ত করব না, একজন আরেকজনের পিছনে লেগে থাকবো না। এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা কেন পিছনে লেগে থাকবো? আমরা সে কাজটা করব না। আল্লাহু আকবার। আমার ভুলে যেতেছে, আমি চিরতার পানি দিয়ে যদি মিডা না দিতারি তো ইকবাল ভাই কইবে যে এলা কথা বেশি গো, আসল কথা কইছি। হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা ফিনিশিংটা দিয়ে লাই, দেন যাবে ফিনিশিংটা দিয়ে লাই। এবার ওই যে আমার নবী কোথায়? জানাজার মাঠে আকাশের দিকে মাথা উঠায় বলছিলেন, কি কঠিন আযাব নাজিল হইতেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, নবীর মেজাজটা আমি বুঝছি, এখন জিজ্ঞাসা করলে না জানি কি কয়। থাক, আজকে কিছু কইতামই না, তাহলে মেজাজ বোঝার দরকার আছে নি। আর এখন রাগ উঠছে, কতক্ষণ পরে ঘুরে আইও না, আমার তারা ঠান্ডা হইব, ঠিক না বেটি? হইতে পারে না, হইতে পারে। পরের দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল জানাজার মাঠে মাঠে আসমানের দিকে যে মাথা উঠাইছিলেন, উঠাইছিলাম তো, মাথা উঠায় মাথা নামাইছিলেন, নামাইছিলাম তো, একেবারেই স্বাভাবিক। মাথা নামায়া আপনি বলছিলেন কি কঠিন আযাব নাজিল হইতেছে ইয়া রাসূলুল্লাহ। গতকাল আপনারে জিজ্ঞাসা করতে বড় ভয় পেয়েছি, জিজ্ঞাসা করি নাই কার জন্য আযাব নাজিল হইতেছিল, কেন আযাব নাজিল হইতেছিল, দয়া করে আপনি একটু বলবেন কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ গতকাল তো তুমি জিজ্ঞাসা করলে উত্তর পাইতা, যাই হোক আজকে বলেছো, ভালো করেছো। ওই যে তোমাদের দেশে কিছু মানুষ আছে না, মাছজনের কাছ থেকে বাকি না খায়, কর্জা আনে, কর্জ খাইয়া টাকা পরিশোধ করে না, যাদের লেনদেনটা ভালো না, এদের জন্য যে কি কঠিন আযাব নাজিল হইতেছিল, কেমন যেন আমার 2 চোখ দিয়ে আমি দেখতেছিলাম। ও আমার সাহাবী, মনে রাখবা, তোমাদের কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তারপরে আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবারও শহীদ হয়, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকজিয়া দাইনা,
যতক্ষণ পর্যন্ত তার একটি টাকা হলেও ঋণ পরিশোধ না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। শহীদ হওয়ার পরেও জান্নাতের পথ বন্ধ। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে গা, আর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, কিন্তু ঋণ পরিশোধ করে মরতে পারে নাই। যদি সেটার পরিশোধের ব্যবস্থা না হয়, তার সন্তানরা যদি পরিশোধ না করে, কোনো ওয়েতে যদি সেটা পরিশোধ না হয়, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আল্লাহর বান্দা তিনিও জান্নাতে যেতে পারবেন না। লেনদেন বুঝেন? খালি ওয়াজই তো শুনবেন, 4 রাকাত পড়ে লাইবেন, আরেক বেটার টেহা মাইরা দিবেন, বুঝকা মাইরা দিবেন, আপনি টাকা মাইরা দিয়ে বেহেশতে যাবেন গা না, আরেক বেটার দোকান থেকে বাকি খাইয়া টাকা মাইরা দিয়ে বেহেশতে যাইবেন গা, এতিমের অর্থ আত্মসাৎ করে বেহেশতে যাইবেন গা, আপনি আরেকজনের আমানত খেয়ে আপনি বেহেশতে চলে যাইবেন, এই কল্পনাও করবেন না। এই একটা মাত্র লেনদেনের অপরাধ আপনার জীবনের সমস্ত অর্জনকে ধ্বংস করে দেবে। আরেকটা লেনদেনের কথা বলি, 2টা লেনদেনের কথাই তো কম, এরপরে গুড় দিয়ে দিব 5 মিনিটের ভিতরে খেজুরের গুড়। আরেকটা লেনদেনের কথা বলি, আপনাদের দেশে এরকম দেখা যায় অনেক মহিলা মারা যায়, স্বামী মারা যায়, স্বামী সরকারি চাকরি করতো, আজ লাখ 10 টাকা হাতে আছে, মহিলা চিন্তা করে টাকাটা কই থমু, আমি তো এতিম মানুষ, আমি দুর্বল মানুষ, টাকাটা মানুষে চাইয়া মাইয়া ভাই বেড়াদারা লইয়া শেষ করে লেব, বাচ্চাগুলোর নিয়ে আমার একটু লেখাপড়া করানো দরকার। গ্রামের বিত্তশালী এক হাজি সাহেবের কাছে, এই লোকটা বড় ধনী মানুষ, তার কাছে দিলেও কোনো অসুবিধা নাই, আঙ্কেল আমার টাকাটি আপনি রাখবেন, মাসে মাসে আমি কিছু নিয়মু ছেলে মেয়েদেরকে লেখাপড়া করামো। ওকে ঠিক আছে। হাজি সাহেবের চিন্তা করলো কি, টেহা যেহেতু 10 লাখ দিছে, ফিরোজপুর বাজারে একটা দোকান কিনে লাই, ঠিক কিনে লাই, হাজি সাহেবের দোকান কিনে লাইছে 10 লাখ টাকা দিয়ে। মহিলা তো টাকা মাসে মাত্র 5,000-6,000 নেয়, তো ওই বেড়ার দোকানের বারেই 5,000-6,000 পাই, মহিলার টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিছে, হয়ে গেছে গা ব্যবসা, মহিলার টাকা নীতি লয়ে গেছে গা 3 লাখ, রয়েছে কয় লাখ? আর 7 লাখ। একটা পর্যায়ে মহিলার ছেলেটাও একটু বড় সড়ো হয়ে গেছে হাজি সাহেব, আঙ্কেল ছেলেটারে বিদেশ পাঠাই দিয়ে এখন আর কি করবো, 7 লাখ টাকা আপনার কাছে আছে, দয়া করে টিহাটি দিলাইলে আর ছেলেটারে সৌদি আরব পাঠাই দিই, মোটামুটি ছেলেটা একটু বুঝে এখন। হ্যাঁ তুমি কি করছো? তুমি না টাকা ভাঙ্গা লয়ে গেছো গা, তুমি না টাকা ভাঙ্গা লয়ে গেছো গা। মহিলার মাথার তো আসমান ভাঙ্গা পড়ছে, এই আমানতের খেয়ানতটা আপনি করলেন, লেনদেনে কত বড় একটা ত্রুটি আপনার থেকে গেল। আপনি হাজি সাহেব তো ঠিকই প্রতি বছরই হজ করেন, আপনি তো নামাজ ঠিকই পড়েন, সব ঠিকঠাক আছে, আপনার রোজাও রাখেন, আপনি আবার নেককার বান্দাদের সাথে উঠা বসাও করেন, আপনি সাদাকাও করেন, সবই করেন, কিন্তু ওই যে আমানতের খেয়ানতটা করলেন, আপনার জান্নাতের পথ আপনি বেড়া দিয়ে বন্ধ করে দিলেন, আপনি নিজের পায়ে নিজে কুড়ালটা মারলেন, আপনি জান্নাতে যাইতেন না, যাইতে পারতেন না, কিয়ামত হয়ে গেল কথার কথা তাগিদ দেওয়ার জন্য। জান্নাত জাহান্নাম তো কিয়ামতের পরে, তার মানে তাগিদের জন্য বলছি, কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার আমানত আপনি পরিশোধ না করেন। আমার নবীর সেই ক্ষেত্রে আদর্শটা কেমন ছিল, ছোট্ট করে একটা নমুনা বলে দিলে আপনাদের বুঝে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের উদ্দেশ্যে মদিনায় বের হবেন, নবীকে হত্যার পরিকল্পনা চলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে ঘরের ভিতরে আবদ্ধ রেখে চতুর্দিক থেকে বেষ্টনী দিল, নবী শুয়ে আছেন ঘরের ভিতরে, চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে আমার নবীকে তারা হত্যা করতে আসছে, বুঝতে পেরে আলীকে নিজের চাদরের নিচে শোয়াইলেন। কাকে শোয়াইলেন? আলীকে চাদরের নিচে শোয়াইলেন। চাদরের নিচে শোয়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। কাফেররা বাইরে দাঁড়ানো, হাতে একটু ধুলাবালো নিয়ে ছিটিয়ে দিলেন, ফাহুম লা ইবসিরুন, সবটি মোটামুটি আপাতত অন্ধ হয়ে গেল। আমার নবী বের হয়ে মদিনার পথে রওনা। সেটা তো একটা লম্বা ঘটনা, সেটা আমার বলা উদ্দেশ্য না। এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলীরে যে শোয়ে গেছেন, নবী তো চলেই গেছেন, তারা তো আলীরে নবী মনে করে মারতো, তাহলে নবী ইচ্ছাকৃতভাবে আলীকে মাইরা ফেলার জন্য এই কৌশলেই আমার নবী চলে গেছিলেন, নিজেকে বাঁচানোর জন্য আরেকজনের মৃত্যুটাকে নিয়ে কোনো ভাবলেন না? আপনার মনে এরকম একটা প্রশ্ন উঠতে পারে না। আসলে প্রশ্নটা অযৌক্তিক। আমার নবী তো জানতেন যে আলীর কিছুই হবে না। কিভাবে জানতেন? কারণ আল্লাহ তো নবীরে জানাই দিছিলেন, ও নবী এইভাবে তুমি আলীরে রাইখাতে তুমি বের হয়ে যাও, পরেরটা আমি দেখতেছি, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে মক্কার দিকে তাকিয়ে বক্তব্যটা কি দিছিলেন সেটা আর বলবো না। এখন কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে তার বিছানায় কেন রেখে গেলেন, নিজের চাদর দিয়ে কেন শোয়া রেখে
রেখে গেলেন, কারণ কি? কারণ একটাই ছিল, আলীর কাছে বলছিলেন, আলী আমি যে হিজরত উদ্দেশ্যে মদিনায় চলে যাচ্ছি, আমার কাছে তো কাফের মুশরিক নারী পুরুষ সবাই, খ্রিস্টান বুদ্ধ, মানে বুদ্ধ ছিল কিনা জানি না, কথার কথায় যে আমার কাছে তো অনেকেই নারী পুরুষ জোয়ান বুড়া করা অনেকেই আমার কাছে আমানত রেখেছে। আজ যদি আমি মদিনায় চলে যাই, তারা আমার প্রতি খারাপ ধারণা করে বলবে মোহাম্মদ আমাদের টাকা, আমানতের টাকা আত্মসাৎ করে মদিনায় চলে গেছে। আলী ওই জায়গাতে এতগুলো টাকা আছে, এতগুলো স্বর্ণ মুদ্রা আছে, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তুমি সবগুলো আমানত একটা একটা করে যার যার ঘরে ঘরে পৌঁছে দিবা। দেরি হলেও তুমি লাস্টে অন্ততপক্ষে সব কিছু সেরে তুমি মদিনায় আসবা, আমি তোমাকে অভ্যর্থনা জানায় গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আলীকে রেখে গিয়েছিলেন কেন? আমানত পরিশোধ করে দেওয়ার জন্য। কিসের জন্য? আমানত। কোথাও যাবেন, যার যার আমানত তার কাছে দিয়ে যান। আরে বাবা হজে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার কাছে 5 জনে আমানত রেখেছিল, সবগুলো আমানত যার যার কাছে আপনি যথাসময় পৌঁছে দিয়ে আপনি বিদেশের উদ্দেশ্যে রওনা দেন। কারণ আপনি যে ফিরে আসবেন এটার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে দুইটা মুআমালা, একটা হলো কর্জ পরিশোধ করা, আর একটা হলো আমানত পরিশোধ করে দিয়ে দেওয়া, আদায় করে দিয়ে দেওয়া। এই দুইটা আমার রাসূলের চরিত্রের অন্যতম চরিত্র। আজ থেকে মাথায় রাখতে হবে, আমরা কোনোদিন কোনো মানুষের কর্জ খেয়ে আমরা কর্জকে আটকে রাখবো না। কর্জ খাইলে বাকি পরিশোধ করে দেব। আর 2 নম্বরে কারো আমানত থাকলে সে আমানতটা পরিশোধ করে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে তো? তাহলে আমাদের ইবাদত কাজে লাগবে, নচেত আমাদের কাজে লাগবে না। এইগুলো যা বলছিলাম সব মুআমালাত। একটা মুআশারাতের একটা কথা বলে ফেলি, আচার আচরণ। আচার আচরণ আমাদের জীবনের অন্যতম নিত্যদিনের সঙ্গে আচার আচরণ। আল্লাহ রাসূল একটা আচার আচরণের কথা বলেছেন, যেখানে খেজুরের গুড়ের চিতল পিঠাটা আছে। বলে ফেলবো? রেডি? আনাস ইবনে মালিককে আল্লাহ রাসূল বলছিলেন, আনাস হাসরের মাঠে আমার সাথে হাসরের মাঠে থাকতে চাও? আচ্ছা আল্লাহর নবী যদি আমরারে কয় আমার লগে থাকতে চাও, আমরা কি ঘুমো? নবীর লগে থাকতালে আর কি লাগে? ও কিছু লাগে? আনাস হাসরের মাঠে কি আমার লগে তুমি থাকতে চাও? আমার সাথে সাথে থাকতে চাও? আচরণ থাকতে চাও? ইয়া রাসূলুল্লাহ থাকতে চাই। যদি আমার লগেই থাকতে চাও তাহলে আজ থেকে মুরব্বীদেরকে ইজ্জত করবা, বড়দেরকে সম্মান করবা, আর ছোটদেরকে স্নেহ করবা। এই কামটা যদি করতে পারো, হাসরের মাঠে আমি নবীর লগেই থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, ছোট বন্ধুরা, আজ তো মুরব্বীদেরকে ইজ্জত করতে ভুলে গেছি আমরা। আরে মোবাইলের টানাটানিতেই তো দেখি না হুজুর গেছে না, ইমাম সাহেব গেছে না, চাচা গেছে না, দাদা গেছে, সেটাই তো দেখি না। মুরব্বীদেরকে ইজ্জত করতে শিখো, এটা কিন্তু তোমরা ভুলে গেছো। আর মুরব্বীদেরকেও বলছি, ছোটদেরকে স্নেহ করতে শিখেন। বড়দেরকে সম্মান আর ছোটদেরকে স্নেহ করলে হাসরের মাঠে আমার নবীর সাথেই থাকা যাবে ইনশাল্লাহ। এটা মুআশারাতের একটা অংশ, আচরণের একটা অংশ। মুআমালাত মুআশারাত নিয়ে ছোট্ট করে কিছু কথা বললাম। যা বলেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আবার দোয়া তো একবার না হচ্ছে, দোয়া করিয়ে যান, আর বয়ান করতে না কেউ, করিয়ে যান।